হ্যালো বন্ধুরা, আমি এখন ধারাবাহিকভাবে একটা পার্টস অফ পিচকে চেঞ্জ করে অন্য পার্টস অফে নিয়ে যাওয়ার মাধ্যমে যে ট্রান্সফরমেশনের চ্যাপ্টারটা আছে সেই নিয়ে আলোচনা করছি। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে যে কোনো সেন্টেন্সে যদি ভার্বটাকে আমরা নাউন করে ফেলতে পারি এবং সেই সেন্টেন্সে যদি অ্যাডভার্ব থাকে তখন অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিংবা আমি এইভাবে বলতে পারি, অ্যাডভার্বটাকে যদি অ্যাডজেক্টিভে নিয়ে যাই তাহলে সেই সেন্টেন্সে যে মেন ভার্বটা আছে সেটা তখন নাউনে পরিণত হয়ে যাবে। এখন বন্ধুরা বললে তো হবে না, এগুলো তাহলে দেখা যাক। এবং এই ধরনের সেন্টেন্সগুলোতেই এইগুলো সম্ভব। যেমন আমি বেশ কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছি, দেখো। আসলে এগুলো একটা পার্টস অফ পিচ থেকে আরেকটা পার্টস অফ পিচে নিয়ে গিয়ে যে সেন্টেন্সগুলো আমরা তৈরি করি সেখানে বাঁধা ধরা বিরাট কিছু নিয়ম নেই, বা সেরকম কিছু গ্রামারে সেইভাবে আলোকপাত করাও নেই। এইগুলো আমাদের আইডিয়া থেকে ধরতে হয় এবং এইগুলো রপ্ত করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন আমরা সবগুলোই করতে পারি আর কি। যাই হোক, এইখানে দেখো কয়েকটা উদাহরণ দিয়েছি। এই উদাহরণগুলোর সাহায্যে তোমরা মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবে যে এই ধরনের সেন্টেন্স থাকলে যদি ভার্বটাকে আমাকে নাউন করতে বলে তাহলে আমাকে অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভে নিয়ে যেতেই হবে। আবার অ্যাডজেক্টিভটা আবার যদি অ্যাডভার্বটাকে অ্যাডজেক্টিভে নিয়ে যেতে বলে তাহলেও অটোমেটিক ভার্বটাকে আমাকে নাউনে নিয়ে যেতে হবে, তা নাহলে সেন্টেন্সটা পরিপূর্ণতা পাবে না। তা কীভাবে করছি তোমরা মন দিয়ে দেখো, খুবই সোজা, এমন কিছু কঠিন নয়, নার্ভাস হয়ে যাওয়ার মতনও কিছু নেই। যেমন দেখো, প্রথম সেন্টেন্সটা আমি দিয়েছি, হি অ্যারেঞ্জড বিউটিফুলি। সে সুন্দরভাবে আয়োজন করেছিল, তাই না? এইখানে দেখো আমাকে যদি অ্যারেঞ্জটা হচ্ছে ভার্ব, এটাকে আমি যদি নাউনে নিয়ে যাই তাহলে কিন্তু বিউটিফুলিটা বিউটিফুল হয়ে যাবে, দুটোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি এই অ্যারেঞ্জটাকে যদি নাউনে নিয়ে যাই তাহলে কী হবে, অ্যাডভার্ব তখন অ্যাডজেক্টিভে পরিণত হয়ে যাবে। তার কারণ আমরা এর আগের এপিসোডেও দেখেছি, এই যে বিউটিফুলি কথাটা দিয়েছে, এই বিউটিফুলিটা কাকে মডিফাই করছে? অ্যারেঞ্জটাকে। এইবার ধরো অ্যারেঞ্জটাকে যদি আমি নাউন করি তাহলে নাউন হয়ে গেলে তাকে কে কোয়ালিফাই করে? অ্যাডজেক্টিভ। সুতরাং এই বিউটিফুলিটা তখন বিউটিফুল হয়ে যাচ্ছে। কী সুন্দর অঙ্গাঙ্গভাবে জড়িত দেখো। বিউটিফুলিটা এই ভার্বটাকে মডিফাই করছে, অ্যারেঞ্জটাকে, যার জন্যে এদের কম্বিনেশনটা ঠিক আছে। কিন্তু আমি যদি অ্যারেঞ্জটাকে অ্যারেঞ্জমেন্ট করে দিই, আমাকে তো মানেটা ঠিক রাখতে হবে, তাহলে নাউন হয়ে গেল। তাহলে নাউনকে তো অ্যাডভার্ব মডিফাই করতে পারে না, মডিফাই করে ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বকে। আর নাউনকে তো কোয়ালিফাই করে মানে নাউনকে কিংবা প্রোনাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ। সেই কারণে আমি যখনই অ্যারেঞ্জটা নাউনে নিয়ে চলে যাচ্ছি অ্যারেঞ্জমেন্টে, তখন তাকে কে কোয়ালিফাই করবে? অ্যাডজেক্টিভ। সুতরাং সঙ্গে সঙ্গে বিউটিফুলিটা কী হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, বিউটিফুল। তাহলে এখানে কি হয়ে গেল? হি মেড এ বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জটা থেকে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, বিউটিফুলি থেকে বিউটিফুল হয়ে গেল। এইখানে একটা কথা আছে যে স্যার এখানে মেড কথাটা যে দিলেন আমি বুঝবো কী করে? এখানে তো অন্য কোনো ভার্বও আসতে পারতো। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে। কিছু কিছু দেখবে ভার্ব আছে যেগুলো তুমি বাংলাতে বিশ্লেষণ করলে সেখান থেকে একটা উৎস পেয়ে যাবে। অ্যারেঞ্জ মানে কি? আয়োজন করা। এই যে আমি প্যাকেটে ওখানে লিখে রেখেছি, আয়োজন করা। এই আয়োজন করা বা আয়োজন তৈরি করা, এরকম অর্থটা কিন্তু এখান থেকে আসছে, যার কারণে আমি এখানে মেক ভার্বটা দিলাম। যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাহলে মেক থেকে মেড হয়ে গেল। তাহলে কি হলো? হি মেড এ বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট। বোঝা গেল নিশ্চয়ই? আচ্ছা, তারপর একটা দেখো, হি উইল ফেল সার্টেনলি। এখানে বুঝতেই পারছো উইল ফেল, আর সার্টেনলিটা অ্যাডভার্ব। তাহলে ফেলটাকে আমায় কী করতে হবে? নাউনে নিয়ে যেতে হবে। আমরা জানি ফেল থেকে নাউন নিয়ে গেলে ফেলিওর হয়। আর সার্টেনলি থেকে কী করতে হবে? অ্যাডজেক্টিভে আনতে হবে।
তাহলে এই সেন্টেন্সটা আমাকে এমনভাবে করতে হবে যেন ফেলটা ফেলিওর হয়ে যায়, সার্টেনলিটা সার্টেন হয়ে যায়। সব ক্ষেত্রে যে এই জিনিসটা আসবে তা নয়, এইভাবে যে করতে হবে তার কোনো মানে নেই। এখানে দেখো আমি কি করছি, এইখানে হি উইল ফেল সার্টেনলি, এটা যদি আমি করি হিজ ফেলিওর ইজ সার্টেন, তার সে যে ফেল করছে সেটা নিশ্চিত, অকৃতকার্যটা নিশ্চিত। এইখানে দেখো ফেল থেকে ফেলিওর হয়ে গেল, আর হি আছে হিজ হয়ে গেল পজিটিভ কেস, হিজ ফেলিওর, আর ইজ সার্টেন হয়ে গেল। আবার দেখো হি ডিসাইডেড কুইকলি, সে খুব দ্রুতভাবে সিদ্ধান্ত নিয়েছিল। এই যে ডিসাইড কথাটা আছে, সিদ্ধান্ত নেওয়া, তার মানে ওখান থেকে একটা বাংলা আমরা পেয়ে যাচ্ছি নেওয়া। নেওয়া কি টেক, আচ্ছা তাহলে টেকটাকে আমাকে টার্গেট করতে হবে। আর ডিসাইড থেকে কী হবে ডিসিশান, আর কুইকলি থেকে কুইক। ঠিক আগেরটার প্যাটার্নে আমি করলাম, দেখো তাহলে কি হয়ে গেল, হি টুকে কুইক ডিসিশান। আচ্ছা হি উইল সার্টেনলি সাকসিড, এখানে কি করছি দেখো, এখানে সাকসিডটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, সাকসেসে, আর সার্টেনলিটাকে সার্টেনে। তাহলে এটা আমি এইভাবে করতে পারি, হিজ সাকসেস ইজ সার্টেন। আচ্ছা রাম ওয়ার্কস অনেস্টলি, রাম সততার সঙ্গে কাজ করে, তার একটা প্রেজেন্ট টেন্স আছে। তাহলে রাম ইজ অনেস্ট, অনেস্টলি থেকে অনেস্ট করে দিলাম, অ্যাডজেক্টিভ হয়ে গেল। কিসে সে অনেস্ট, ইন হিজ ওয়ার্ক, তার কাজের মধ্যে। এখানে ওয়ার্কটা ভার্ব ছিল, নাউন হয়ে চলে এলো। আবার দেখো হি অ্যাটেম্পটেড কারেজিয়াসলি, অ্যাটেম্প কথাটা নাউন হিসেবেও হয়, আর কারেজিয়াসলি হচ্ছে কারেজিয়াস। তাহলে কি হচ্ছে, হিজ অ্যাটেম্পট ওয়াজ কারেজিয়াস। আচ্ছা আবার দেখো হি নোজ সাফিসিয়েন্টলি অ্যাবাউট ইংলিশ, হি নোজটা নলেজ হয়ে যাবে, সাফিসিয়েন্টলিটা সাফিসিয়েন্ট হবে। তাহলে আমি এইভাবে করতে পারি, হি হ্যাজ সাফিসিয়েন্ট নলেজ, হি হ্যাজ সাফিসিয়েন্ট নলেজ অ্যাবাউট ইংলিশ। এখানে সাফিসিয়েন্টলিটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, আর নোজটা নাউন হিসেবে চলে এলো, এইটার গুণ প্রকাশ করছে। কেমন? আচ্ছা আবার দেখো যদি অ্যাডভার্ব না থাকে, এগুলো তো প্রত্যেকটা অ্যাডভার্ব আছে, তার আমি কাজগুলো করলাম। এইবার এমনকি যদি সেন্টেন্স থাকে তার অ্যাডভার্ব নেই, তখন তুমি কীভাবে করবে দেখো, হি প্রমিস টু সাপোর্ট আস, হি প্রমিস টু সাপোর্ট আস। তাহলে প্রমিসটাকে আমাকে কী করতে হবে, নাউনে নিয়ে যেতে হবে, এইটুকুই চেঞ্জ করার ব্যাপার আছে। কিন্তু নাউনে তো নিয়ে যাব, কিন্তু একটা প্যাটার্নের মধ্যে তো নিয়ে যেতে হবে, শুধু এটাকে নাউনে নিয়ে চলে গেলেই হবে না। তাহলে দেখো প্রমিস মানে কি, প্রতিশ্রুতি দেয়া, একটা দেয়া ভাবটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি যদি এইভাবে করি, হি গেভ মি এ প্রমিস টু সাপোর্ট আস, তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আচ্ছা আবার দেখো দি গার্ড ওয়াচড দ্য থিপ, প্রহরী চোরটার দিকে নজর রেখেছিল, দৃষ্টি রেখেছিল। দৃষ্টি রাখা, এখানে রাখাটা একটা ভার্ব পেয়ে যাচ্ছি, তাহলে কিপ দিয়ে আমি করতে পারবো। আর ওয়াচ তো ওয়াচ নাউনও হয়, তাহলে এখানে কী করলাম, দি গার্ড, এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, কেপ্ট ওয়াচ অন দ্য থিপ। এই ধরনের সেন্টেন্সগুলো থাকলে তোমরা এইভাবে ইজিলি করতে পারবে। বিশেষ করে দেখো এই অ্যারেঞ্জ, তারপরে ডিসাইড, তারপরে প্রমিস, ওয়াচ, এদের ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে বিশেষ করে আমরা নতুন একটা ভার্ব, ট্রানজেটিভ ভার্ব আমদানি করছি। ট্রানজেটিভ ভার্ব আনতে হবে, কিন্তু তুমি প্রতিটা দেখো প্রত্যেকটা ট্রানজেটিভ ভার্ব আছে। সেই কারণে এখানে এমন এইগুলো তোমরা যদি ভাঙলে দেখবে অটোমেটিক একটা ভার্ব বেরিয়ে আসছে। করা বা তৈরি করা, এই অর্থে তোমরা মেড কথাটা ব্যবহার করতে পারো, মেড কথাটা। সিদ্ধান্ত নেওয়া অর্থে টেক কথাটা ব্যবহার করবে। আবার প্রতিশ্রুতি দেওয়া, ওখানে গিভ কথাটা ব্যবহার করবে। দৃষ্টি রাখা, কিপ। এইভাবে এইগুলো ভেঙে আমরা এই ট্রান্সফরমেশনগুলো করতে পারি। আর বাকি যেগুলো আমরা এই যে পজিটিভ কেস দিয়ে তারপর নাউন এনে সেইভাবে আমরা করতে পারি। আমাকে তো ভার্বটাকে নাউনে নিয়ে যেতে হবে, তাহলে ফেল থেকে ফেলিওর। তাহলে এখানে আছে হি উইল ফেল সার্টেনলি, সে নিশ্চিতভাবে ফেল করবে।
তাহলে এটা আমি যদি করি হিজ ফেলিওর ইজ সার্টেন, তার অকৃতকার্যতা একেবারে অবশ্যম্ভাবী হবেই, সার্টেন নিশ্চিত। তাহলে কী হলো, হিজ ফেলিওর, এই হিটাকে আনার জন্য আমি হিজ করে দিলাম, হিজ ফেলিওর ইজ সার্টেন, এইভাবে একটা করেছি। হ্যাঁ, তোমাদেরকে এইভাবেই প্র্যাকটিস করতে হবে। এগুলো একটু টাফ তো আছেই, গ্রামারের মধ্যে এই চ্যাপ্টারটা কিন্তু আমার মনে হয় সবথেকে বেশি টাফ। তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে বিভিন্নভাবে নিয়ে যাওয়া, সেটাও একটু টাফ আছে। যে সমস্ত গ্রামারের যে বিভিন্ন দিক আছে তার মধ্যে এই চ্যাপ্টারটা এবং বিভিন্ন সেন্টেন্সে নিয়ে যাওয়া, এই চ্যাপ্টারটা, এই দুটো একটু টাফ আছে। কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করে যাও, বারবার যদি এই সেন্টেন্সগুলো করতে থাকো বা একটু চিন্তার মধ্যে রাখো কীভাবে কী হচ্ছে, তাহলে তোমরা নিশ্চিত পারবে। যাই হোক, তোমাদের শুভ কামনা রেখে আমি আজকে এই টপিক সমাপ্ত করছি। আর প্রতিদিনকার মতো এটাই বলা, তোমরা এগুলো বহু শেয়ার করো, কমেন্ট দাও। আমি কমেন্টটা খুব পছন্দ করি। তোমাদের যেখানটা না বুঝতে পারে কমেন্টে জানাও, সেখানটা আবার এক্সপ্লেন করে দেবো। আর তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা যে কোনো দূরত্বেই হোক না কেন, তোমরা এগুলো শেয়ার করে দাও এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো। তাহলে এইগুলো প্রত্যেকেই দেখতে পাবে এবং তারাও উপকৃত হবে। আর এইগুলো বিশেষ করে 9, 10, 11, 12 জন্যই তৈরি করা আমার। সুতরাং তোমরা সকলেই এনরিচড হও, তোমরা সকলেই এই গ্রামার সম্বন্ধে ভালো ধারণা যাতে নিতে পারো, এটাই আমার অ্যাকচুয়াল প্রচেষ্টা। যাই হোক বন্ধুরা, ভালো থেকো। আবার কোনো একটা পর্বে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হচ্ছে শিগগিরই।